بسم الله الرحمن الرحيم يا هلا ويا هلا ويا هلا ويا هلا يا هلا ويا هلا ويا هلا ويا هلا। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে এমন কিছু বিষয় আলোচনা যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়সমূহের মধ্যে রয়েছে সালাত। আর এই সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সূরা বাকারা আয়াত নম্বর 43। অপর একটি আয়াতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সূরা তাহা আয়াত নম্বর 14। আর এই সালাতের ব্যাপারে হাদিসে উঠে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনের রাত্রিতে তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, যেটা সহিহ বুখারী 1395 নম্বর হাদিস। এবং ইসলামের যে স্তম্ভ রয়েছে 5টি, এর মধ্যে 2 নম্বর স্তম্ভ হচ্ছে এই সালাত, যেটা সহিহ বুখারী 7 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে এই সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত আর তা ফরজ। এছাড়াও এই সালাতের ব্যাপারে আরো বেশ কিছু বর্ণনা উঠে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেটা ইবনু মাজাহ হাদিস নাম্বার 1079 তে উঠে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের ও কাফিরদের মধ্যে তফাৎ হলো সালাত। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। আর এই হাদিস থেকে এটা শিক্ষণীয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত দ্বীন ইসলামে নির্ধারিত যে সালাত হচ্ছে মুসলিম অমুসলিমদের মধ্যে তফাৎকের প্রকাশ ও নিদর্শন। অতএব এই সালাতের ব্যাপারে অবহেলা করা বৈধ নয়, কেননা এই সালাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত দ্বীনের আত্মা। এছাড়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশ নাই, যেটা সহিহ মুসলিম 2398 নম্বর হাদিস। এছাড়া আমরা যদি দেখি যে হাদিস নাম্বার 1080, যেটা ইবনু মাজাহতে উঠে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন এবং শিরকের মধ্যে তফাৎ হলো সালাত। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে শিরক করলো। এছাড়া আব্দুল্লাহ ইবন শাকিক আল উকাইলি রাহিমাহুল্লাহ বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সালাত ব্যতীত কোনো আমল ছেড়ে দেয়াকে কুফরি মনে করতেন না। তাহলে এই হাদিস থেকে এই বিষয়টা স্পষ্ট উঠে এসেছে যে সাহাবীদের ইজমা বা ঐক্যমত সাব্যস্ত হয়েছে যে সালাত ত্যাগকারী কাফের। তাহলে এই সালাত কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব সালাত ত্যাগ করলে ব্যক্তি আর ইসলামে থাকে না। এবং এর ব্যাপারে ভয়াবহতা উঠে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুত্তাসির আয়াত 42-43 যে সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে গেল? তখন তারা বলবে, আমরা সালাত আদায়কারী অন্তর্ভুক্ত ছিলাম না। সুতরাং এই সালাতের ব্যাপারে আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে। যেমনটা উঠে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিজ আয়াত নাম্বার 34-35 যে যারা তাদের সালাতের ব্যাপারে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে ধরনের চরিত্র ও মহৎ সৎ কর্মশীল লোক জান্নাতে উপযুক্ত, তাদের বর্ণনা শুরু হয়েছে সালাত দিয়ে এবং শেষ হয়েছে এই সালাত দিয়ে। সুতরাং সালাতের ব্যাপারে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কেননা এটি একটি ফরজ ইবাদত। অন্যথায় সালাত ত্যাগকারী ব্যক্তি কাফির হিসেবে গণ্য হবে। তবে এটা আম হবে, নির্দিষ্টভাবে কাউকে আমরা এভাবে বলতে যাব না যে তুমি তো সালাত ত্যাগকারী, তুমি কাফির না, এমনটা বলা বৈধ নয়। এবার যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হচ্ছে আকিদা বা বিশ্বাস, সেই ভিত্তি যার উপর ইসলাম প্রতিষ্ঠিত, আর এর মাধ্যমে আমল বিশুদ্ধ হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জুমার আয়াত নম্বর 65 যে পূর্ববর্তীদের প্রতি এবং আপনার প্রতি এই প্রত্যাদেশ করা হয়েছে যে আপনি যদি শিরক করেন সমস্ত কর্ম নিষ্ফল হবে এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এছাড়াও আরেকটা আয়াত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা আয়াত নম্বর 5 উঠে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে কেউ ঈমানের সাথে কুফরি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এ থেকে স্পষ্ট যে আকীদা কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে সেটা সালাত হোক, হজ হোক, যাকাত হোক বা যে কোনো আমলই হোক না কেন তা বরবাদ হয়ে যাবে। তো আকীদার ব্যাপারে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর এই ব্যাপারে একজন জগৎ বিখ্যাত আলেম শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন যে আকীদা যদি সহি না হয় সমস্ত কথা ও কাজ বাতিল, যেটা ফতোয়া ইবনে বাজ 1/13 আল ইফতাতে উঠে এসেছে। আর এই আকীদার ক্ষেত্রে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো মানহাজ। কেননা মানহাজ দ্বারা আকীদা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো মানহাজের ব্যাপারে যেটা উঠে এসেছে, যেটা মানহাজ 120 থেকে 121 নম্বর পৃষ্ঠা, শেখ সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ বলেন, মানহাজ যদি সহি হয় ব্যক্তি জান্নাতে হবে। অর্থাৎ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফদের মানহাজের উপর প্রতিষ্ঠিত হলে ইনশাআল্লাহ জান্নাতে হবে। ব্যক্তি যদি ভ্রষ্ট মানহাজের উপর স্থির হয় তাহলে জাহান্নামের অঙ্গীকার প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ মানহাজ সহি হওয়া বা না হওয়ার উপর জান্নাত জাহান্নাম নির্ভর করবে। আমাদেরকে অবশ্যই আকীদা মানহাজের উপর গুরুত্ব আরোপ করতে হবে। এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তা হচ্ছে চরিত্র। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, দিন পুরোটাই চরিত্র।
আর চরিত্রে যে আপনার থেকে এগিয়ে, তার দিনদারি তো আপনার থেকে এগিয়ে। আর এই সৎ চরিত্র 4টি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত, যা ছাড়া তা দাঁড়াতেই পারে না। আর তা হচ্ছে ধৈর্য, পবিত্রতা, ন্যায়পরায়ণতা ও সাহসিকতা। আর সকল গুণাবলী সূচনা এই 4 থেকে, যেটা মাদারিজুস সালিকিন 2/296 নম্বর বর্ণনায় উঠে এসেছে। এছাড়া হাদিস শাস্ত্রের পণ্ডিত ব্যক্তি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, আমি তো ভাবতাম মুসলিমদের মাঝে কেবল আকীদাগত সমস্যা, কিন্তু তা নয়, বরং তাদের আখলাক ও ব্যবহারের মধ্যেও এই বিষয়টা রয়েছে, যেটা আল হুদা ওয়ান নূর 900 নম্বর ক্যাসেটে এই বিষয়টা উঠে এসেছে। এছাড়া একজন ইমাম ফুদাল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন যে ভালো চরিত্রের মানুষের সাথে ছাড়া অন্য কারোর সাথে মেলামেশা করবেন না, কেননা ভালো চরিত্রের মানুষ যা কিছু বই নিয়ে আসে তা উত্তম, আর খারাপ চরিত্রের মানুষ যা কিছু বই নিয়ে আসে তা উত্তম নয়, যেটা আল বাইহাকি শুআবুল ঈমান 87,44 নম্বর হাদিসে উঠে এসেছে। তো পরিশেষে এটাই বলবো যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে হক তো সেটাই যার উপর দলিল প্রতিষ্ঠিত, হক সেটা নয় কেবলমাত্র লোকেরা যার উপর প্রতিষ্ঠিত, যেটা উঠে এসেছে মাজমা ফতোয়া রাসায়েল ও ইবনে উসাইমিন 7/367 নম্বর বর্ণনায়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা আঁকড়ে ধরবে ততদিন তোমরা হকের উপরে থাকবে, আর তা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেটা মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার 318-তে উঠে এসেছে। তো আমাদেরকে সালাত, আকীদার বিষয় এবং চরিত্রের বিষয় পূর্ণ লক্ষ্য রাখতে হবে। আসসালামু